এই লড়াই সত্যের পক্ষে লড়াই, ন্যায়ের জন্য লড়াই। আমাদের সবাইকে একজোট হয়ে লড়তে হবে। আশা করি তোমরা সবাই আমাদের সাহায্য করবে। কিন্তু এই লড়াই আমরা লড়বো কি করে? রাক্ষসদের সঙ্গে লড়াই? না না, এ আমরা কি করে পারবো? কে তুমি? তুমি তো কমলিনী নও। না না, দয়া করে আমাদের ছেড়ে দিন। আমরা ওই ভয়ঙ্কর রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। ছেড়ে দিন। কেন পারবে না? কেন পারবে না? তোমরা এত ভয় পেলে চলবে না। রাক্ষসদের তোমরা যত ভয় পাবে তত তারা ক্ষতি করার চেষ্টা করবে। আমাদের সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে। আমি জানি তোমরা ঠিক যুদ্ধ করতে পারবে তোমরা। কিন্তু কোনোদিন আমরা যুদ্ধ করিনি। তাও আবার রাক্ষসদের সঙ্গে যুদ্ধ। ওরা তো আস্ত গিলে খাবে আমাদের। না না না, এই আমাদের অসাধ্য কাজ, এই আমাদের অসাধ্য কাজ। মনে জোর থাকলে কোনো কাজই অসাধ্য নয়। এ আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের ঘর বাড়ি জমির লড়াই, নিজেদের স্বজনদের রক্ষা করার লড়াই, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই। এইটা আমাদের সবার লড়াই। আমি থাকবো তোমাদের সবার সাথে, তোমাদের সবাইকে রক্ষা করব। যুদ্ধে আমি তোমাদের সবার আগে থাকবো। তোমরা সবাই চাও না সূর্যনগর আবার আগের চেহারায় ফিরে যাক? কি হলো, তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো, তোমরা চাও না সূর্যনগর আবার ফুল ফল পাখিতে ভরে উঠুক? তোমরা তোমাদের ঘরে ফিরতে চাও না, তোমাদের শান্তির ঘরে? চাই আমরা ঘরে ফিরতে। তাহলে মনে আর কোনো দ্বিধা রেখো না, অস্ত্র তুলে নাও হাতে। আমরা তোমাদের অস্ত্র চালনা শেখাবো। সূর্যনগরকে আমরা আবার আগের চেহারায় ফিরিয়ে আনবো। আমরা সবাই আছি রাজকুমারী পারুল, তোমার সঙ্গে সবাই আছি আমরা। সবাই আছি আমরা। জয় রাজকুমারী পারুলের জয়। তুমি তো নাগ রাজকন্যা কমলিনী নও। তুমি এখানে এলে কি করে? প্রণাম মহারানী, আমি নাগরাজের কন্যা কমলিনী। মিথ্যে কথা, ঠিক করে বলো তুমি কে? আপনি আমাকে বিশ্বাস করুন মহারানী, আমি নাগরাজ কন্যা কমলিনী। আপনি আমাকে স্মরণ করেছেন, ডেকেছেন, তাই আমি এসেছি। শোনো, নাগ রাজকন্যাকে আমি চিনি। মিথ্যে বলে তুমি পার পাবে না। মহারানী, আপনি তো জানেন সাপেরা বছরে একবার করে খোলস বদলায়। বছরে একবার করে আমরা আমাদের রূপ পরিবর্তন করবার সুযোগ পাই। তাই যে রূপে আগে আপনি আমাকে দেখেছেন, আজ সেই রূপে আমাকে দেখতে পাচ্ছেন না। চালাও। তুমি ওদিকটায় যাও আর তুমি পূর্ব দিকে। আকাশ পথ হোক বা জঙ্গল পথ, কোনো রকম অন্য কিছু দেখলে সংকেত পাঠাবে। রানী মণিমল্লিকা যে কোনো দিক থেকে যে কোনো ভাবে আমাদের উপর হামলা করতে পারে। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। তাই তো। এটা তো আমার একদম খেয়াল ছিল না। এতে অবশ্য একদিকে ভালোই হয়েছে,
তোমার এই রূপ পরিবর্তনের জন্য কার্যসিদ্ধি করতে আরো অনেক সুবিধা হয়েছে। আর কেউ তোমাকে চিনতে পারবে না, আর তাই সাবধান হতে পারবে না। কিন্তু আপনি কোন কার্যসিদ্ধির কথা বলছেন মহারানী? আর আমাকেই বা আজ এখানে স্মরণ করলেন কেন? সারাদিন যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে ক্লান্ত সবাই। কাল ভোর হতে না হতেই আবার প্রশিক্ষণ শুরু হবে। আমার দৃঢ় বিশ্বাস এরাই পারবে সূর্যনগরকে রাক্ষস মুক্ত করতে। ঘুমিয়ে পড়েছে, কিন্তু ও এত রাত অবধি জেগে বসে আছে কেন? কে ও? সেনাপতি মশাই, আমি ভাবলাম না জানি কি। কি করে বুঝলে যে আমি? তোমার এই হাতের স্পর্শ যে আমার খুব চেনা পারুল, এই যে সারা জীবন ভোলার নয়। নাক রাজকন্যা কমলিনী, তোমার জীবনের সেই প্রতিজ্ঞার কথা তোমার মনে আছে নাকি সময়ের সঙ্গে সঙ্গে সেই সব তুমি ভুলে গেছো? কোনটা? আমিও নাগ রাজকন্যা কমলিনী, আমারও শক্তি কিছু কম নেই। আপনার শত্রু আমার হবু স্বামীকে নিয়ে চলে গেছে, এর প্রতিশোধ আমি নেবই।
এসব আমি সারা জীবন ভুলবো না। পারুলকে যতক্ষণ না আমি আমার বিষে নীল করে দিতে পারছি ততক্ষণ শান্তি নেই আমার। কমলিনী, কমলিনী শান্ত হও। কমলিনী, তোমার অপেক্ষার অবসান ঘটেছে, প্রতিজ্ঞা পালনের সময় এসেছে। আমার প্রতিজ্ঞা পালনের জন্য আমি সেই থেকে অপেক্ষায় আছি, কিন্তু কি করে পালন করবো সেই প্রতিজ্ঞা? সেনাপতি মশাই, দেখো জ্যোৎস্নার আলোয় সরোবরটা কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ পারুল, পারুল আজ আমার সেই পুরনো পারুলকে দেখতে একবার খুব ইচ্ছে করছে। চলো না পারুল, আমরা এই সরোবরের কাছে যাই। দেখো জ্যোৎস্নার আলো সরোবরের জলে পড়ে কেমন ঝিকমিক করছে। সেখানে গিয়ে আমি আমার আগের পারুলকে একবার প্রাণ ভরে দেখি। শুনেছি নাগ রাজকন্যা নাকি চিরকুমার, কথাটা কি সত্যি? সত্যি, কারণ আমি নাগিন, আর নাগিনরা জীবনে একবার যাকে ভালোবেসে ফেলে তারপরে অন্য কাউকে ভালোবাসতে পারে না। আমি তো শুধুমাত্র রাঘবকেই মনে মনে নিজের স্বামী রূপে বরণ করেছিলাম, তারপরে তো অন্য কাউকে নিজের মনে স্থান দিতে পারিনি। আর পারুল, পারুল কি করল? সেই রাঘবকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। ভুলিনি, কোনো কিছু ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি। শান্ত হও কমলিনী, শান্ত। সেই পারুল আর রাঘব তো এখন তোমার হাতের মুঠোয়। যাও কমলিনী, পারুলকে পরাস্ত করো আর রাঘবকে কেড়ে নাও পারুলের থেকে।
আমি কথা দিচ্ছি, তোমার আর সেনাপতি রাঘবেন্দ্রর বিয়ে দেব আমি দাঁড়িয়ে থেকে। পারুলের কাছ থেকে রাঘবকে কেড়ে নিতে আমি যে কোনো জায়গায় যেতে পারি। বলুন কোথায় যেতে হবে আমাকে? পারুল, সবকিছু মিটে গেলে, বাবাকে খুঁজে পেলে, ভাইরা মানুষ হলে আমাদের সব চিন্তা দূর হয়ে যাবে সেনাপতি মশাই। তখন নিশ্চিন্ত মনে আমরা ঘর বাঁধব, আমাদের দুজনের ঘর হবে। নতুন করে জীবন শুরু করব আমরা। সূর্যনগর রাক্ষস মুক্ত হলে প্রজারাও সবাই শান্তি পাবে। তখন সুখে আমরা ভেসে যাব। বাঁচাও, বাঁচাও, কি আছো কোথায়? বাঁচাও সেনাপতি মশাই, বাঁচাও আমাকে। কেউ নিশ্চয়ই বিপদে পড়েছে, চলো তাড়াতাড়ি। কি আছো? দাঁড়া পারুল, দাঁড়া। এত রাতে জঙ্গলে কে থাকবে? এই রানী মণি মল্লিকার কোনো নতুন চাল নয় তো? তোমার সন্দেহ সত্যি হলেও হতে পারে, আশ্চর্যের কিছুই না। কিন্তু যদি যদি এটা মণিমল্লিকার চাল না হয়, যদি সত্যি কেউ বিপদে পড়ে থাকে, তাহলে তাকে বিপদের মধ্যে ফেলে রেখে আমরা এখানে নিশ্চিন্তে বসে থাকবো? সেনাপতি মশাই, যা আছে কপালে, চলো গিয়ে দেখি। আমি কুটির থেকে তীর ধনুক আর তলোয়ার নিয়ে আসছি। চলো চলো।